আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুরু করছি মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে অবহেলিত একটি বিষয় দিয়ে, আর তা হলো সময়। কেউ টাকা হারালে কাঁদে, সম্পদ হারালে দুঃখ পায়, মানুষ হারালে শোক করে, কিন্তু দিন শেষে আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি হারাই, সবচেয়ে বেশি অপচয় করি, সেটা হলো সময়। আজ আমরা জানব সময় কেন এত মূল্যবান, ইসলাম সময়কে কতটা গুরুত্ব দিয়েছে, আর সময়কে অবহেলা করলে কি পরিণতি আসে। প্রিয় দর্শক, আপনি কি জানেন আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে মূল্যবান হল সময়। কারণ টাকা হারালে ফিরে পাওয়া যায়, সম্পর্ক ভেঙে গেলে আবার জোড়া লাগতে পারে, স্বাস্থ্য হারালে কিছুটা ফিরেও আসতে পারে, কিন্তু সময় সময় একবার গেলে আর কখনো ফিরে আসে না। অতীত হলো এমন একটি অধ্যায় যা আপনি আর কখনো বদলাতে পারবেন না। এই কারণেই সময় হলো জীবনের সমান। যে সময় নষ্ট করে সে পুরো জীবনই নষ্ট করে। আল্লাহ সময়কে এতটা গুরুত্ব দিয়েছেন যে পুরো একটি সূরার নামই দিয়েছেন সূরা আল আসর। এখানে আল্লাহ সরাসরি সময়ের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আসরের শপথ, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আল আসর আয়াত 1-2। ভেবে দেখুন, আল্লাহ যখন কোনো কিছুর শপথ করেন সেটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরায় আল্লাহ স্পষ্ট বলেছেন, মানুষের জীবন তার সময়ের কারণে ক্ষতির দিকে যায়, যদি না সে ঈমান আনে, সৎকর্ম করে, সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। অর্থাৎ সময়ই নির্ধারণ করবে আপনি সফল নাকি ব্যর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দা 5টি জিনিসের হিসাব না দিয়ে এক পাও এগোতে পারবে না। এর একটি হলো সে তার সময় কোথায় ব্যয় করেছে। ভাবুন, আজ আমরা দিনে 3 থেকে 4 ঘন্টা মোবাইলে, 2 ঘন্টা ঘোরাঘুরি, 1 ঘন্টা আড্ডায়, কিন্তু নামাজ, কোরআন, দাওয়াত, পরকালের প্রস্তুতি, কিয়ামতের দিন কিন্তু সময়ের হিসাব কঠিন হবে। যখন আপনি বলেন আমার বয়স 30 বছর, এর মানে দাঁড়ায় আপনি আপনার 30 বছর সময় ব্যয় করেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার পুরো আয়ু হলো নির্ধারিত সময়। সুতরাং সময় মানে জীবন, আর জীবন মানেই সময়। মৃত্যু কখনো দরজায় কড়া নাড়ে না, সময়ও তেমন। মিনিট, ঘন্টা, দিন, বছর সবকিছু নীরবে ধীরে ধীরে হারিয়ে যায়। একসময় মানুষ বুঝতে পারে সবাই আমাকে ছেড়ে গেছে, সময়ও ফিরে আসেনি। এই হলো সময়ের নির্মমতা। সময় অপচয়ের 5টি সাধারণ কারণ। 1. অলস্য। ইসলাম অলস্যকে খুব অপছন্দ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে অলস্য থেকে রক্ষা করুন। 2. উদ্দেশ্যহীন জীবন। যার জীবনের লক্ষ্য নেই তার সময়ও মূল্যহীন হয়ে যায়। 3. অপ্রয়োজনীয় আড্ডা। ঘন্টার পর ঘন্টা কথা বলা, কিন্তু কোনো লাভ নেই, বরং গীবত, অপবাদ, ঈমান নষ্ট হয়। বিশ্বের সবচেয়ে বেশি সময় নষ্ট হয় মোবাইল ও সোশ্যাল মিডিয়ায়। যা আজ করতে পারতেন কাল পর্যন্ত টেনে নেওয়া, এটাই সময়ের সবচেয়ে বড় শত্রু। সময় নষ্ট করার পরিণতি হলো রিজিকে বরকত কমে যায়, ইবাদত দুর্বল হয়ে যায়, পরিবার ও সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, সফলতা দূরে চলে যায়, আখিরাতে কঠিন হিসাব তো রয়েছেই। সময়কে মূল্য দেওয়ার ইসলামী উপায় হলো সময়কে আল্লাহর আমানত ভাবা। এটা আপনার নয়, আল্লাহর দেয়া দায়িত্ব।
দিনের পরিকল্পনা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কাজগুলো সময় অনুযায়ী করতেন। ফজরের পর সময়কে মূল্য দেওয়া। ফজরের পর যেসব কাজ করা হয় সেগুলোই আল্লাহ বরকত দেন। হাদিসে এরই উল্লেখ রয়েছে। পাপ থেকে সময় বাঁচানো। গীবত, উদ্দেশ্যহীন ভিডিও, নিষিদ্ধ সম্পর্ক এগুলো সময়ের চোর। ভালো কাজে সময়কে বিনিয়োগ করুন, যেমন নামাজ, কোরআন, দোয়া, কাজ, দাওয়াত, পরিবারের অধিকার। এই সময়ই বরকতময়। আগে যারা বড় আলেম, বড় বিজ্ঞানী, বড় নেতা হয়েছেন তারা বিরাট কিছু দিয়ে সফল হননি। তারা সময়কে সঠিকভাবে ব্যবহার করেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেন, সময় এমন তলোয়ার, তুমি তাকে না কাটলে সে তোমাকে কাটবে। আজ আপনি যেভাবে সময় ব্যয় করছেন আপনার ভবিষ্যৎ তার উপর নির্ভর করছে। আপনি যদি সময় নষ্ট করেন ভবিষ্যৎ হবে দুর্বল। সময় সঠিক কাজে ব্যয় করেন ভবিষ্যৎ হবে উজ্জ্বল। আর সময় যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আখিরাত হবে শান্তির। সময় আপনার সহযোগী, আবার শত্রুও হতে পারে। প্রিয় দর্শক, সময় কেন মূল্যবান? কারণ সময়ই আপনার জীবন, সময়ই আপনার আমল, সময়ই আপনার ভবিষ্যৎ। আর সেই সময় আল্লাহর দেয়া। এটা আপনি যেভাবে ব্যয় করবেন আপনার হিসাব সেভাবেই হবে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আমার সময় আর নষ্ট হবে না। প্রতিটি ঘন্টা আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চালাবো। সময় দিয়ে সফলতা, ঈমান, বরকত সব অর্জন করব। যে সময়কে মূল্য দেয় আল্লাহ তাকে সম্মান দেন, উন্নতি দেন, বরকত দেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।